কুলতলি থানার পক্ষ থেকে বিশেষভাবে এক বিশেষ সতর্কবার্তা। কুলতলি থানার পক্ষ থেকে মাতলা নদীতে লঞ্চে করে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। আজ এবং আগামী দুদিন মৎস্যজীবীদের মাঝ সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের নদীতে যেতে নিষেধ করা হচ্ছে। এটা শুধু আজকের দিনে নয়, বিগত দিনে আমরা কুলতলির প্রত্যন্ত এই সুন্দরবনবাসী এই এলাকার মানুষকে সচেতনতা থেকে শুরু করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই নির্দেশ ক্রমে প্রত্যেকটা জায়গায় আজকে নিরাপদ জায়গায় যাদের মাটির ঘর আছে তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য বন্দোবস্ত করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা, ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, উপকূলবর্তী এলাকাগুলোয় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সুন্দরবন এলাকা জুড়ে সকালের দিকে বেশ কিছুটা বৃষ্টি হয়। সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য নদীতে ঘুরতে যাওয়া পর্যটকদের নদীতে জারি করা হয়েছে। কুলতলি থানার পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে। সতর্ক এটাই করা হচ্ছে, যারা বেশি করে মৎস্যজীবী আছো তোমরা মাছ সমুদ্রে আজ আগামী দুদিন কোন রকম মাছ সমুদ্রে যাবে না। মৎস্যজীবী আছো মাছ সমুদ্রে মাছ ধরতে যাও তোমরা কোন, যারা বোট মালিক আছো পর্যটককে নিয়ে মাছ সমুদ্রে যাও তোমরা আজ আগামী দুদিন মাছ সমুদ্রে যাবে না। যারা সুন্দরবন ভ্রমণার্থী আসো তাদেরকে উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে। কোন রকম মৎস্যজীবী আজ আগামী দুদিন মাছ সমুদ্রে মাছ ধরতে যাবে না। যারা বোট মালিক আছো তাদের উদ্দেশ্যে বলবো তারা কোন রকম পর্যটক নিয়ে মাছ নদীতে যাবে না। আজ আগামী দুদিন কুলতলি থানা থেকে নিষেধ করা হচ্ছে, তোমরা কোন রকম মাছ নদীতে যাবে না। যারা ভ্রমণার্থী তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, কোন রকম নদীতে নামবে না, এটা থানা থেকে নিষেধ করা হচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পর্যটকরা যাতে না কেউ নদীতে না নামেন তার জন্য সতর্ক করা হচ্ছে। অমাবস্যার ভরা কোটালে জল বাড়তে শুরু করেছে সুন্দরবনের নদীগুলো। পুলিশ জেলা সরকারি কোস্টাল থানার পক্ষ থেকে এক বিশেষ সতর্কবার্তা। এতদ এলাকার অধিবাসী বৃদ্ধদের জানানো যাচ্ছে যে আজ বিকেল থেকে আগামী 31/5/2025 তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং যারা সমুদ্রে বা নৌকোতে করে মাছ ধরতে যাচ্ছেন বা যারা পর্যটক আছেন তারা কেউ নদীতে যাবেন না। যাদের নৌকো আছে তারা নিরাপদ জায়গায় বেঁধে রাখুন। যাদের কাঁচা বাড়ি আছে তারা নিরাপদ আশ্রয়ে স্থানীয় পাকা বাড়িতে আশ্রয় নেবেন এবং বিদ্যুতের তার বা যদি কোনো গাছপালা পড়ে থাকে তাতে কেউ হাত দেবেন না। নিরাপদ আশ্রয়ে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি একটু ঝড় বাতাস হয়ে থাকে ছুটে এই লজে না ওই যে নদীতে যাওয়া বা ঘুরতে আসছে প্রশাসনের কথা মানা উচিত, অবশ্যই মেনে চলতে হবে। প্রশাসন ভালোর জন্যই বলেছে। কদিনের জন্য এসছে? আমরা কালকে 4 তারিখে যাবো। কি নাম আপনার? আমার নাম এমডি আমির।